বুধবার মনোনয়নপত্র বাছাইয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। বৈধ ঘোষণা করা হয় সাঈদ খোকন, মির্জা আব্বাস, আসাদুজ্জামান রিপন, আব্দুস সালাম ও সাইফুদ্দিন আহমেদ মিলন সহ ২৩ জনের মনোনয়নপত্র। মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ওনারটা বাতিল করা হলো এবং ঋণ খেলাপি এবং আয়কর রিটার্ন না দেওয়ায় মোহাম্মদ বাবুল সর্দার চাকিরি এই নমিনেশন পেপার যেটা বাতিল করেছেন তার বিরুদ্ধে আমরা বিভাগীয় কমিশনের কাছে আপিল ফাইল করব। ঢাকা শহরের মানুষ একটা উৎসব মুখর পরিবেশে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। আর উত্তরে আব্দুল আওয়াল মিন্টু সহ ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। মিন্টুর প্রস্তাবক নির্ধারিত এলাকার ভোটার না হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। বৈধ ঘোষণা করা হয় ১৯ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র। জনাব আব্দুল আওয়াল মিন্টু ওনার যিনি সমর্থনকারী তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ভোটার নহে বিধায় তিনি সমর্থন করার অযোগ্য, এই কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে যাচাই বাছাই করা হয় সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের মনোনয়নপত্র। ২ নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র দাখিল করেছি এবং আমার মনোনয়নপত্র গৃহীত হয়েছে। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন নিয়েছি এবং যাচাই বাছাইতে আমি টিকেছি। আমি আনন্দিত যে আমি আসলে এখন থেকে নির্বাচন উৎসবে শামিল হয়ে গেলাম। সন্ত্রাস মুক্ত রাখবো, এলাকা মাদক মুক্ত রাখবো, চাঁদাবাদ মুক্ত রাখবো। এদিকে চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত আজম নাসিরউদ্দিন, বিএনপির এম মঞ্জুর আলম এবং জাতীয় পার্টির সোলাইমান আলম শেঠ সহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মেয়র পদের মনোনয়নপত্র বাছাই করেছি আর সংরক্ষিত 2টি ওয়ার্ডের সাথে যে 3টি করে ওয়ার্ড অর্থাৎ 6টি ওয়ার্ড, এই 6টি ওয়ার্ডের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। আহমদ অনিক, ২১ টেলিভিশন।